1970-এর দশকে সীসাযুক্ত রঙের নিয়মকানুন আরও কঠোর করা হয়েছিল এবং লোকেরা সব ধরনের জিনিস পরীক্ষা করছিল। তাই যখন আবিষ্কৃত হল যে ম্যাকডোনাল্ডসের পানীয়ের গ্লাসগুলো সীসাযুক্ত রং দিয়ে সজ্জিত, তখন এটি তাৎক্ষণিকভাবে খবরের শিরোনাম হয়। আশ্চর্যজনকভাবে, মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা EPA ম্যাকডোনাল্ডসকে থামাতে পারেনি, কিন্তু অবশেষে তারা গ্লাসগুলো বিক্রি বন্ধ করে দেয়। প্রথমত, লোকেরা কেন সীসাভিত্তিক রং ব্যবহার করত? আসলে, ধাতব রঞ্জক পদার্থ অত্যন্ত টেকসই এবং সাশ্রয়ী। এগুলো বিভিন্ন উপকরণের সাথে ভালোভাবে লেগে থাকে এবং রঙগুলো চিরকাল স্থায়ী হয়। চলুন এই কুখ্যাত পানীয়ের গ্লাসটির রং করা অংশগুলো পরীক্ষা করে দেখি এবং দেখি আমরা কতটা সীসা পাই। বাহ! প্রতি মিলিয়নে 371,000 অংশ, অর্থাৎ সেই রঙের স্তরে 37% সীসা রয়েছে, যা সীসা-ভিত্তিক রঙের বিষয়ে EPA এর সংজ্ঞার চেয়ে অনেক বেশি। কয়েক বছর পর, 2010 সালে, ম্যাকডোনাল্ডস আরেকটি পরিবেশগত স্বাস্থ্য সমস্যার জন্য ধরা পড়ে। তাদের শ্রেক থিমযুক্ত পানীয়ের গ্লাসগুলোতে ক্যাডমিয়াম পাওয়া যায়। ক্যাডমিয়াম একটি পরিচিত মানব ক্যান্সার সৃষ্টিকারী পদার্থ। এবার, ম্যাকডোনাল্ডস 1,20,00,000 গ্লাস বাজার থেকে ফিরিয়ে নেওয়ার নির্দেশ জারি করে। কিন্তু আমার কাছে একটি আসল গ্লাস আছে। অনেক পুরনো পানীয়ের গ্লাসে রং করা সজ্জা থাকত, যেমন এই গ্লাসটিতে আছে। এই সজ্জাগুলোতে সীসার রঞ্জক পদার্থ রয়েছে। কিন্তু মনে রাখবেন, গ্লাসে ধাতব রঞ্জক পদার্থ থাকলেই যে সেই উপাদানটি খাওয়া যাবে, এমনটা নয়। উভয় ক্ষেত্রেই, সীসা দ্রবণীয় ছিল না এবং কেউ বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছিল এমন কোনো প্রমাণ নেই। কিন্তু সীসা এই ধরনের ভোগ্যপণ্যে থাকা উচিত নয়।